এএফসি এশিয়ান কাপের প্রস্তুতির নামে নারী ফুটবল দল আবারও রওনা দিয়েছে চট্টগ্রামের পথে। কোচ পিটার বাটলার নাকি ভেবেছেন ঢাকায় ট্রফিকে অনুশীলনের চেয়ে আনোয়ারের বাতাসে দৌড়ানো ভালো, তাই দল নিয়ে মঙ্গলবার ছুটেছে সমুদ্রের পানে। সেখানে কোরিয়ান একটি ইপিজেড ৩ সপ্তাহ ধরে চলছে অনুশীলন। শোনা যাচ্ছে খেলোয়াড়রা ফুটবল প্র্যাকটিসের পাশাপাশি কোরিয়ান কিমচি বানাতেও হাত পাকাবেন, যাতে ফিটনেসের সঙ্গে রান্নার দক্ষতাও বাড়ে। বন্ধুরা, আপনারাও বাড়িয়ে দেন। ভাবছেন কি বাড়াবেন? না মানে ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। যাই হোক, এর আগে অক্টোবর মাসে একই জায়গায় নারী দল বিশেষ ক্যাম্প করেছিল। ফেরার পর ব্যাংককে গিয়েছিল 2 ফ্রেন্ডলি ম্যাচ খেলতে। সেখানে ফলাফল হয়েছে কিছুটা ফ্রেন্ডলি না, একটা ৩-০ আর একটা ৫-১ গোলে হেরে তারা ফিরেছে, কিন্তু মনোবল হারায়নি। দল বলছে স্কোরলাইন যত বড় হোক, আমাদের হাসিটা আসল আস্থা। 3 সপ্তাহের অনুশীলন শেষে 20 নভেম্বর ঢাকায় ফিরবে মেয়েরা। এরপর নভেম্বর ও ডিসেম্বরের ঘরের মাঠে হবে এদেশি সিরিজ, বাংলাদেশ, মালয়েশিয়া আর আজারবাইজান। 26শে নভেম্বর মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ, তারপর 2 ডিসেম্বর আজারবাইজানের সঙ্গে ঐতিহাসিক লড়াই। মাঝে 28শে নভেম্বর 2 অতিথি দল একে অপরের বিপক্ষে খেলবে। বাংলাদেশ তখন পাশে বসে স্কাউটিং করবে বা সম্ভবত ফুচকা খাবে। আর 2রা ডিসেম্বর তো পুরোই ইতিহাস, বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো ইউরোপীয় কোনো দলের বিপক্ষে নামবে। 15 বছর আন্তর্জাতিক ফুটবল খেলেও এখনো ইউরোপের কারো সঙ্গে দেখা হয়নি, তাই মেয়েরা এখন বলছে আজারবাইজানের আসুক, আমরাও প্রস্তুত পাসপোর্ট নতুন কন্টিনেন্ট যুক্ত করতে।